সুয়েরেজ লাইনের কারণে তো এগুলো বদ্ধ হয়ে আছে। আমরা ঢাকার সমস্যা বলতে বুঝি কি ট্রাফিক কনজেশন একটা, মশক একটা, তারপরে ধরেন যে ওয়াটার লগিং একটা, হ্যাঁ, তারপরে ধরেন যে পানির প্রবলেম, ওয়াসার পানির প্রবলেম, তারপরে ওই যে সিজনাল যেটা আছে যে কোরবানি ঈদের সময় বর্জ্য, এই তো এইভাবে দেখি। কিন্তু বিষয়টা থেকে এরকম না। ঢাকা, আপনি যেহেতু আমার বন্ধু, সে ইজ গোয়িং টু কম্পিট ইন দ্য মেয়র ইলেকশন, তাকে পাইছি যেহেতু, আমি ঢাকার সময় একটা ব্রড বেসড একটু কথা বলতে চাই আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানে ঢাকা হচ্ছে ইট ইজ ওয়ান অফ দি মোস্ট আনপ্ল্যান্ড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এইটা একটা অপরিকল্পিত শহর এবং খুব স্পন্টেনিয়াস শহর। এটা স্বতঃস্ফূর্তভাবে এটা বেড়ে উঠছে। কেউ মানে গোলাপ যেমন স্বতঃস্ফূর্ত হয়ে ফোটে, কেউ তাকে ফোটায় না, সেটা ঢাকাকে কেউ গড়ে তুলে নেই। ঢাকা এমনি এমনি গড়ে উঠছে উইদাউট এনি প্ল্যানিং। এবং এইটা ওয়ান অফ দি মোস্ট র্যাপিড অ্যান্ড ডেন্স সিটি। হ্যাঁ, এবং এত র্যাপিডলি এটা গ্রো করতেছে। এবং এখন দেখেন গ্রেটার ঢাকার লোক সংখ্যা এখন 36 মিলিয়ন, প্রায় 3,60,00,000, মানে গ্রেটার ঢাকার। এবং এটা খুব র্যাপিড এবং খুব র্যাপিডলি এটা ইয়ে করতেছে। এবং যে ইনফ্লাক্স হচ্ছে ফ্রম দ্য রুরাল এরিয়াস, এই ইনফ্লাক্সে মানুষের যে ঢল, এটা কোথায় গিয়ে দাঁড়াবে। এবং একটা এস্টিমেট আছে, বাই দি এন্ড অফ 2050 it will be the second largest country in terms of population, মানে ডেনসিটির জায়গা থেকে। ডেন্সিটি 52 ডেন্সিটি সেকেন্ড লার্জেস্ট হবে আর কি। এখনই কিন্তু টপ 10-এর মধ্যে আছে ঢাকা। যেমন ধরেন প্রথমে হয়তো গুয়াংজু, তারপরে ধরেন সাংহাই, টোকিও, হ্যাঁ, তারপরে জাকার্তা, দিল্লি। ডেনসিটির দিক থেকে ঢাকা এখন সেকেন্ড পজিশন। কারণ হচ্ছে যে আমি একটা হিসাব দেখলাম 2022-এর, যেখানে পার স্কোয়ার কিলোমিটারে আপনার 37,000 লোক থাকে। মেয়র যদি সে হয় 5 বছরের জন্য যদি হয়, কিন্তু তো আপনাকে ভীষণটা অনেক দূরে রাখতে হবে, কাউকে না কাউকে স্টার্ট করতে হবে। ঢাকার যে মেইন প্রবলেমগুলো যদি এরকম হয় যে না এই প্রবলেম তো এত সহজে যাবে না, শুধু একটা হাত দিব না, ব্যাপারটা কিন্তু এরকম না। কাউকে না কাউকে তো হাত দিতে হবে বড় প্রবলেম যেগুলো। যেমন ধরেন এই ইনফ্লাক্সটা কেন হচ্ছে, এই যে র্যাপিড গ্রো হচ্ছে কেন মানে পপুলেশনের, সেটা হচ্ছে ঢাকা হচ্ছে ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এটা ইঞ্জিন। এখানে সব হেলথ কেয়ার বলেন, তারপরে এডুকেশন বলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বলেন, জুডিশিয়াল সব কিছু ঢাকা কেন্দ্রিক, ফলে এটা ইনফ্লাক্স হচ্ছে। এখন এই যে মানুষের ঢল, এইটাকে কিভাবে অ্যাকোমোডেট করা যাবে, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় ব্যাপার। আপনার তো স্পেস তো লিমিটেড, তাই না? আচ্ছা, এর মধ্যে আছে স্লাম এরিয়া, স্কোয়াটার, এই যে যারা অবৈধ দখলদার ইত্যাদি, সেখানে স্লাম এরিয়া যদি বাড়তে থাকে মানে এই ইনফ্লাক্সের কারণে, তাহলে আরেক ধরনের প্রবলেম তৈরি হবে। এই জিনিসগুলো তো আপনাকে অ্যাড্রেস করতে হবে, তাই না? এবং একটা লং টার্ম ভিশন নিয়ে কাজ করতে হবে। এবং দেখেন এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ কিন্তু অনেক আছে। যেমন ধরেন যে সিভিয়ার এয়ার পলিউশন আছে, সিভিয়ার নয়েজ আছে, আপনার কি বলে সাউন্ড পলিউশন আছে, তারপর ওয়াটার লগিং আছে ডিউরিং মনসুন। হ্যাঁ, আচ্ছা, যেমন এইটা একটু বলি, ওয়াটার লগিং আমি একটু বলি। এই যে আমাদের যে ঢাকা শহরের যে এই যে নালাগুলো তো এখানে কি হয়েছে, সোয়ারেজ লাইনের কারণে তো এগুলো বদ্ধ হয়ে আছে। এখান থেকে সোয়ারেজ লাইনগুলো যদি উঠায় ফেলা হয়, তাহলে কিন্তু এটা সচল হয়। সচল হলে হবে কি, এই নালাগুলো আমরা লেক বানাইতে পারি। হ্যাঁ, এক একটা নালা, এক একটা খাল, এটা অনেকগুলো খাল তো ছিলই, খাল এবং ছিল যেগুলোকে আপনার সব দখল করে পড়ে আছে। এগুলি যে উদ্ধার করা যায় এবং সোয়ারেজ লাইন মুক্ত করা যায়, তাহলে কিন্তু এক একটা খাল, এক একটা একটা লেক হইতে পারে। এবং সেইটা যদি আপনি দুই পাশে যদি গাছ লাগানো যায়, যেমন সাউথে কিন্তু গাছের সংখ্যা কম, নর্থে সাউথে, মানে নর্থে কিন্তু আপনার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যেগুলি সাউথে নাই। হ্যাঁ, যেমন কি বলে যে নর্থটা তো পরে হয়েছে, যেহেতু কিছুটা পরিকল্পনা না, সুয়ারেজ লাইন থাকতে পারে, অনেক দেশই থাকে। যেমন ধরেন আমরা যদি গুলশানের কথাও বলি বা এই যে লেকগুলো, যে সুয়ারেজই, কিন্তু সব দেশে কি থাকে, প্রত্যেক বাড়ির ইসের সাথে একটা ছোট্ট মেশিন থাকে এবং যেটাতে রিফাইন করে পানিটা ডিসচার্জ করা হয়। কিন্তু এই বাড়িগুলো কেউ সেই রিফাইন মেশিন মনে হয় না যে ব্যবহার করেন।